রাজ্যে ভোটের আগে নয়া কৌশল বিজেপির, এবার গোপন ফর্ম বিলি বাংলার মন বুঝতে। বাংলার বিজেপি প্রার্থী বাঁচতে এবার গোপন ফর্ম। টার্গেট ২৬, লক্ষ্য বাংলা জয়। প্রার্থী বাছাইয়ে সতর্ক বিজেপি। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির জন্য দলের নিচুতলা নেতাকর্মীদের মতামত নেওয়া শুরু হয়েছে। এর জন্য দেওয়া হচ্ছে গোপন ফর্ম। গত এক সপ্তাহ ধরে গোপন ফর্ম বিলি করা হচ্ছে জেলায় জেলায়। এই ফর্ম দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতি, বুথ স্তরের নেতা ও কর্মীদের। ৬টি নাম লিখে জমা দিতে হচ্ছে। ৩টি পছন্দের প্রার্থীর নাম আর বাকি ৩টি অপছন্দের। প্রার্থী হিসেবে যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে সংগঠনের সম্পর্ক কেমন তা যাচাই করে নিতেই এই গোপন ফর্মের ফর্মুলা। ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতের জনতার কথাকে মান্যতা দেয়। ভারতবর্ষের সবকটি প্রদেশে যেখানে যেখানে আমরা আছি সেখানে মানুষের কথা ভেবে, মানুষের সঙ্গে কথা বলে জনতার সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখানেও তাই হচ্ছে। আমরা মানুষের সঙ্গেই আছি। যে ৩ থেকে ৭৭ যে উত্থান, সেই উত্থানেতেও আমরা মানুষের আশীর্বাদ নিয়েই চলেছি। সবাইকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপির যারা কর্মী, বিজেপির যারা নেতা, তারা কোনোদিন এই নিয়ে ভাবেনি। আমাদের লক্ষ্য দিন বদলের। ২০২১-এর বিধানসভা ভোট এবং ২০২৪-এর লোকসভা ভোটে এ রাজ্যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বিজেপির। পর্যবেক্ষকদের একাংশের মতে এই দুই ভোটেই প্রার্থী বাছাইয়ে বেসরকারি সংস্থার সমীক্ষার ফলকে গুরুত্ব দেওয়া হয়েছিল। বুথ স্তরের নেতাকর্মীদের মতামত সেভাবে নেওয়াই হয়নি। এর জেরে নেতৃত্বের সিদ্ধান্ত এবং সংগঠনের পছন্দের মধ্যে তফাৎ থেকে যায়। এই ছবিটা এবার বদলাতে চায় বিজেপি। নিচুতলা নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাই গোপন ফর্মের ফর্মুলা। সংকল্পপত্র থেকে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই, সকল ক্ষেত্রে এবার বঙ্গ বিজেপি অনেকখানি সংযত এবং সব দিক থেকেই দেখা যাচ্ছে বিজেপি নিচু তলার কর্মী সমর্থকদের অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছে। তবে আগামী নির্বাচনের আগে বিজেপির একাধিক পদক্ষেপ নির্বাচনের ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ ১৮ বাংলা, কলকাতা। বিনা দোষে জেলে পাঠায়নি শুধু হামলাকারীরা, চোখের বদলে চোখের হুমকিও দিয়েছিল হামলাকারীরা মাত্র ৯ বছরের একটি সন্তানকে। আমার ৯ বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। ভয়ে কাঠ সমাজকর্মী আমির চাঁদ শেখের ৯ বছরের ছেলে। ঘটনার সূত্রপাত গত রবিবার। বাড়িতেই মারা যান সমাজকর্মী আমির চাঁদ শেখের মা। তার চোখ দান করেন ছেলে। এতে প্রতিবেশীদের কুসংস্কার ধাক্কা খায়। অভিযোগ, বেশ কয়েকজন চড়াও হন সমাজকর্মীর বাড়িতে। তখনই নাকি তারা বদলা নিতে চান। চোখ দানের বদলা নিতে ৯ বছরের শিশুর চোখ উপড়ানোর হুমকি। আতঙ্কে আমির চাঁদের স্ত্রী মহসিনা তার মায়ের কাছে পাঠিয়ে দেন ছেলেকে। কিন্তু বাচ্চা ছেলেটির কানে এই কথাগুলো বাজতে থাকে। চোখ উপড়ে নেওয়ার সেই হুমকি। আজও বাচ্চাটি ভয়ে কাঠ। তাই মা বাবা বাড়ি ফেরা সত্ত্বেও বাচ্চাটি আর বাড়ি ফিরতে চাইছে না। এখনও আতঙ্কিত আছি। আমার ৯ বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। এবং তারা এখন বহাল তবিতে রয়েছে। এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমার একটা ছোট্ট শিশু সেদিনকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার ওইখানে দাঁড়িয়ে ছিল, তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেব। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওনাকে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। একটা ৯ বছরের বাচ্চার সামনে যদি সমাজ এই রকম ঘটনা ঘটায়, তার মনে কিন্তু চিরস্থায়ী একটা দাগ কিংবা একটা রেখাপাত হয়ে যায় এবং সেইটা মোছা কিন্তু সারা জীবনে অনেকের কাছে সম্ভব না হতে পারে। এবং এখান থেকে
আজকে তো ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বড় রকমের মানসিক রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন সাইকোসিস পর্যন্ত হতে পারে। নিউজ 18 বাংলা। শুধু হামলা নয়, একেবারে জেলে পাঠানো নয়, একেবারে চোখ উপড়ে নেওয়ার হুমকি। তারপরেও হামলাকারীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। অতি সক্রিয় হয়ে সেই আমির চাঁদ শেখকে গ্রেপ্তার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় তার পরিবারের আরও 4 জনকে। 3 দিন পর বৃহস্পতিবার আমির চাঁদ সহ পরিবারের সকলেই জামিন পান। চোখ দানের মতো মহৎ কাজ করেও জেল, তারপর জামিন, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। আমির চাঁদ চান মামলা প্রত্যাহার করা হোক। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। আইসি বলছেন আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ? আইসি একবারও তো আমাকে বলবে যে আপনাকে এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিতে আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া, এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। গত রবিবার বাড়িতে মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তার ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই অতি সক্রিয় হয়ে আমির চাঁদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে প্রতিবেশীদের একাংশ সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্তই। অভিযোগ, এরপর থেকে পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেপ্তার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখদানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ, তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ? আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধ ভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তার এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে। নিউজ 18 বাংলা।